আসসালামু আলাইকুম। সার্টিফিকেট খুবই প্রয়োজনীয় একটি জিনিস বা শিক্ষা অনুষঙ্গ, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অতিক্রম করে থাকি। কিন্তু এই সার্টিফিকেটে যদি ভুল থাকে তাহলে পড়তে হয় নানান সমস্যায়। আর এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনার প্রয়োজন পড়ে আপনার সার্টিফিকেটকে পুনরায় সংশোধন করার। আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের দিনাজপুর এডুকেশন বোর্ডের আপনার সার্টিফিকেটে আপনার নাম, বয়স বা পিতামাতার নামে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে সেটা কারেকশন করার জন্য বা সংশোধন করার জন্য আপনি কিভাবে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত সব কিছু। এই আবেদনে আপনার কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো এই ভিডিও থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। আপনাদের দিনাজপুর এডুকেশন বোর্ডে যদি সার্টিফিকেটে আপনার নাম, বয়স বা পিতামাতার নামে কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটি আপনি কিভাবে সংশোধন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই প্রসেসিংটা আপনারা কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে এই ভিডিওটি একদম A to Z শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমরা এখন সরাসরি চলে যাব একটি ব্রাউজারে এবং ব্রাউজারে এসে দিনাজপুর এডুকেশন বোর্ড লিখে সার্চ করব। দিনাজপুর এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পরে আমাদের সামনে সরাসরি চলে এসেছে দিনাজপুর এডুকেশন বোর্ড .gov.bd একটি ওয়েবসাইট। এই প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। ভিজিট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। তো এই বোর্ডের এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সরাসরি চলে যেতে হবে সকল ফর্মসে। সকল ফর্মসের এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন বয়স সংশোধনের ফর্ম, তারপরে এইখানে আরও অনেক ধরনের ফর্ম আছে। এখানে নাম সংশোধনের ফর্ম। আপনার যদি বয়স সংশোধনের ফর্ম হয় তাহলে আপনি 1 নম্বরে যে ফর্মটি আছে এখান থেকে এই ফর্মটি নেবেন। আর যদি আপনি নাম সংশোধন করতে চান, যেমন এই যে নাম সংশোধনের ফর্ম, তাহলে সেক্ষেত্রে আপনি 20 নম্বর যে ফর্মটি আছে দিনাজপুর শিক্ষা বোর্ডের সেই 20 নম্বর ফর্মটি নেবেন। তো আমরা ধরে নিচ্ছি আমাদের নাম সংশোধনের একটি ফর্ম, ঠিক আছে? তো এই নাম সংশোধনের ফর্মের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটি ফর্ম চলে এসেছে, নাম সংশোধন ফর্ম দিনাজপুর শিক্ষা বোর্ড, এবং এই ফর্মের সাথে কিছু নির্দেশিকা রয়েছে। সো এই ফর্মটাকে আমরা এইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করব। নেম কারেকশন আপডেট, ঠিক আছে? তারপরে আমরা এটাকে অন করব। অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদ সহ সংশ্লিষ্ট কাগজপত্রের শিক্ষার্থীদের নিজ পিতামাতার নাম, লিঙ্গ সংশোধনের জন্য আবেদন। মানে আপনি এখানে চাইলে যদি আপনার জেন্ডারে কোনো প্রবলেম থেকে থাকে, আপনার জেন্ডার ভুল এসে থাকে, সেটাও পরিবর্তন করতে পারবেন। আপনার নিজের নাম বা আপনার পিতামাতার নামে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে সেই ভুলগুলো এই ফর্মের মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন। আর এইখানে উপরে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীর ছবি, প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত, ঠিক আছে? ছাত্রছাত্রীর ছবি দিবেন এখানে, প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করা থাকতে হবে এই ছবি সম্বলিত অবস্থানটি, ঠিক আছে? তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে ছাত্রছাত্রীর নাম বাংলায় লিখতে হবে। এখানে যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার নামটি আপনি এখানে বাংলায় লিখবেন। পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিতার নাম, তারপরে মাতার নাম, তারপরে যোগাযোগের ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা সব ঠিক করে দিয়ে দিবেন। এরপর হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয়ের নাম, যে বিদ্যালয়ে আপনি পাশ করেছেন, যে বিদ্যালয়ে পাশ করার পরে যেই সার্টিফিকেটটি আপনি পেয়েছেন, ধরে নিচ্ছি এসএসসি যেখান থেকে আপনি পাশ করেছেন সেই বিদ্যালয়ের নাম এখানে দিবেন। তারপরে সেই বিদ্যালয়ের ডাকঘর, উপজেলা, জেলা এখানে উল্লেখ করবেন। তারপর হচ্ছে ছাত্রছাত্রী অত্র শিক্ষা বোর্ডের কোন পরীক্ষায় অংশগ্রহণ কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে, তাহলে আপনি একই শিক্ষা বোর্ডে যদি অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, যেমন আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলো হচ্ছে দিনাজপুর এডুকেশন বোর্ডে, তাহলে সেক্ষেত্রে আপনি জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোর রোল নাম্বার, পরীক্ষার বছর, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন এখানে অবশ্যই উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বরে জেএসসি, এসএসসি, এইচএসসি তে লিখিত ভুল, নিজ পিতামাতার নাম ও লিঙ্গ পরিবর্তন। শুধুমাত্র যার নাম ভুল হয়েছে তার নাম লিখতে হবে এবং বাম দিকে টিক দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাংলায় নিজের নাম, ইংরেজিতে নিজ নাম, বাংলায় পিতার নাম, ইংরেজিতে পিতার নাম, বাংলায় মাতার নাম, ইংরেজিতে মাতার নাম, লিঙ্গ পরিবর্তন, ঠিক আছে? তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধরে নিচ্ছি যে আমাদের নামে এবং আমাদের পিতার নামে ভুল হয়েছে এবং সেই ভুলটি আমরা সংশোধন করব, ঠিক আছে? তো এইখানে কিন্তু আপনার নামটি সনদে যেভাবে লেখা আছে সেভাবে আপনি লিখবেন, ঠিক আছে?
সনদে যেভাবে লেখা আছে বাংলায় এবং ইংলিশে সেভাবে লিখবেন, এবং আপনার পিতার নাম সনদে যেভাবে লেখা আছে ইংলিশে বা বাংলায় সেভাবে আপনি লিখবেন। আমরা ধরে নিচ্ছি যে আপনার নাম এবং আপনার পিতার নামে পরিবর্তন হবে, আপনার মায়ের নামে কোনো পরিবর্তন হবে না, সেই জন্য আমরা মায়ের নামে টিক মার্কও দিব না। ঠিক আছে, আপনি শুধু এখানে ক, খ, ঘ, তারপরে হচ্ছে গ, ঘতে টিক মার্ক দিবেন, দিয়ে এখানে লিখবেন। ঠিক আছে, আর বাকিগুলো রাখবেন না বা বাকিগুলোতে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন খতে, 7 খতে সংশোধনী নাম, লিঙ্গ সংশোধনী পরিবর্তন, শুধুমাত্র যার নাম সংশোধন হবে তার নাম লিখতে হবে এই ক্ষেত্রেও কিন্তু। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন বাংলায় নিজ নাম। তো আমি এইখানে আপনার হচ্ছে সার্টিফিকেটে যেভাবে লেখা আছে সেভাবে আপনি লিখবেন, এবং সংশোধিত হওয়ার পর সংশোধনী নাম যেটা হবে সেই নামটা আপনি এখানে আবার বাংলায় লিখবেন এবং ইংরেজিতেও লিখবেন। তারপর যদি পিতার নামে আপনার ভুল থাকে এবং সেটা সংশোধন করতে চান সেটাও বাংলা ইংরেজিতে লিখবেন, এবং বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতার নাম যদি না থাকে আপনার সংশোধনে প্রস্তাবিত রূপে তাহলে সেক্ষেত্রে এটা ইগনোর করবেন। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রেও একই। এরপরে 8 নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের মন্তব্য। প্রধান শিক্ষক অধ্যক্ষ ব্যক্তিগতভাবে বিষয়টি বিবেচনা করে দেখবেন, নাম পরিবর্তন সংশোধন আবেদন যথার্থ এবং বিবেচনা পাওয়ার যোগ্য হলে সুপারিশ সহ স্বাক্ষর করবেন। নিচে দেখতে পাচ্ছেন তার সুপারিশ সহ স্বাক্ষর করে সিলমোহর দেখার মতো একটা জায়গা আছে, এই জায়গায় তাকে সিলমোহর দিতে হবে। তারপরে 9 নম্বরে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, যে সকল কাগজপত্রাদি দাখিল করতে হবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার করতে হবে, না করে আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন না, এবং এটা আপনাকে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো 1 নম্বরে রয়েছে জেএসসি এসএসসি সংশোধনের সপক্ষে মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল প্রবেশপত্র, মূল নম্বরপত্র যদি থাকে ও মূল সনদপত্র যদি থাকে সেগুলো সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। এবং 2 নম্বরে রয়েছে উচ্চ মাধ্যমিকের সংশোধনের সপক্ষে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল প্রবেশপত্র, মূল নম্বরপত্র যদি থাকে ও মূল সনদপত্র যদি থাকে সেগুলোর ফটোকপি ও জেএসসির এবং মাধ্যমিকের সকল মূল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে আপনাকে দাখিল করতে হবে। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিজ ও পিতামাতা ও মাতার নাম সংশোধনের ক্ষেত্রে ছাত্রছাত্রীর জন্ম সনদ অবশ্যই ইংরেজিতে ইউপি চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে, এটা ছাড়া আপনি করতে পারবেন না। 4 নম্বরে হচ্ছে পিতা ও মাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে, তবে সভার দিন অবশ্যই জাতীয় পরিচয়পত্র মূল কপি দেখাতে হবে, মানে যেদিন আপনার সাথে মিটিং করবে বা মিটিংয়ে আপনাকে ডাকা হবে সেদিন আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। মাতার নাম সম্পূর্ণ ভুল হলে সংশোধনের সপক্ষে মূল নিকাহনামা ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে পিতা/মাতা মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে মৃত্যু সনদ সংযুক্ত করতে হবে। যদি কারো পিতামাতা না থাকে এবং তাদের পিতামাতার নামের সংশোধন প্রয়োজন পড়ে তাহলে তাদের যে মৃত্যু সনদ আছে সেই মৃত্যু সনদ সংযুক্ত করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার এটা বিবেচনা করা হবে। 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন নিজ পিতামাতার সম্পূর্ণ নাম ভুল পরিবর্তনের ক্ষেত্রে নোটারি পাবলিক এর নাম সংক্রান্ত অ্যাফিডেভিট সংযুক্ত করতে হবে। আপনাকে একটি অ্যাফিডেভিট করতে হবে নোটারি পাবলিকের কাছে গিয়ে যে আপনার এটা নাম ভুল ছিল, আপনি এটা সংশোধন করেছেন। অ্যাফিডেভিটে উল্লেখ করা নাম বাংলায় ও ইংরেজিতে লিখতে হবে, দুইটাতেই আপনি লিখবেন। নোটারি পাবলিকের কাছে গিয়ে বললেই তারা আপনার এটা করে দিবে, তাদের কাছে ফরম্যাট করাই থাকে, এটা আপনি খুব সহজেই করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 6 নম্বরে নিজ ও পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে সভার দিন মানে যেদিন মিটিং হবে অবশ্যই মূল সনদ সঙ্গে আনতে হবে। নিজ পিতা ও মাতার নাম সংশোধনের ক্ষেত্রে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি রেজিস্ট্রারের ফটোকপি সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে সভার দিন অবশ্যই মূল রেজিস্ট্রার সঙ্গে আনতে হবে। ঠিক আছে, আশা করছি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপরে চলে আসে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল প্রবেশপত্র, মূল নম্বরপত্র যদি থাকে ও মূল সনদপত্র যদি থাকে সেগুলো সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আর এরপরে হচ্ছে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বরাবর জেএসসি 1000 টাকা ও এসএসসি এইচএসসির জন্য 1000 টাকা সোনালী ব্যাংকে সোনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো আবেদন ফি জমা দেওয়ার জন্য আমরা এখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে এসে এখানে সোনালী সেবা অনলাইনে আবেদন করব। আবেদন করার ক্ষেত্রে এইখান থেকে এসে আপনার যে কাঙ্ক্ষিত আবেদনটি সেটি আপনি বাছাই করবেন, তারপরে আপনার এখানে এক্সামিনেশন সিলেক্ট করবেন, দেন আপনার অন্যান্য তথ্য দিয়ে আপনি সোনালী সেবার মাধ্যমে এখানে সাবমিট করলে আপনাকে একটা পেমেন্ট ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনি গিয়ে সরাসরি বোর্ডে জমা দিবেন। ঠিক আছে, এবং এরপরে আপনি জানতে পারবেন যে আপনার এটা আসলে কতদিন সময় লাগবে।
এরপরে যে জিনিসটা আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা সরাসরি গুগলে গিয়ে প্রচারক.com-এর ওয়েবসাইটে চলে যাব। বাংলাদেশের সবচাইতে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রচারক.com, যার মাধ্যমে আপনি আপনার অ্যাফিডেভিট, নাম সংশোধনী, হারিয়ে যাওয়া সার্টিফিকেট সহ অন্যান্য সকল ধরনের বিজ্ঞাপন দেশের জাতীয় যে কোনো দৈনিক পত্রিকায় দিতে পারবেন। প্রচারক.com-এ এসে আমরা অ্যাফিডেভিট সংশোধনের জন্য বিজ্ঞাপন দিতে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করব। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং তারপরে পত্রিকা বাছাই করার জন্য অপশন আসবে। আমরা এখান থেকে নয়া দিগন্ত বাছাই করছি। আপনি চাইলে আপনার পছন্দসই যে কোনো পত্রিকা বাছাই করতে পারেন, তবে আপনার পত্রিকার সই অনুযায়ী কিন্তু আপনার পত্রিকার যে বিজ্ঞাপনটি সেই বিজ্ঞাপনের আপনার যে শব্দের সংখ্যা এবং রেট সেটা কম বেশি হবে। তো আমরা এখান থেকে একটা নাম দিব। অতঃপর এই নামটি দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি নাম, ছদ্মনাম কপি করে নিচ্ছি। ছদ্মনামটি হচ্ছে মোহাম্মদ তামিম হোসেন শুভ এবং প্রতিষ্ঠানের নাম আমরা এখানে দিব না, আমাদের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান নেই। আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়া হলে তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিব। অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুইটাই যেন ভ্যালিড একটা মোবাইল ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার হয়, সেই জিনিসটা আপনি অবশ্যই ফলো করবেন। তারপরে হচ্ছে যে তারিখে আপনি বিজ্ঞাপন প্রকাশ করতে চান সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। আজকে হচ্ছে মে মাসের 11 তারিখ, আমরা ধরে নিচ্ছি 4 কর্মদিবস পর অন্ততপক্ষে আপনাকে এটা সাবমিট করতে হবে। তো আমরা 16 তারিখে 16ই মেতে এটা পাবলিশ করব বা 16ই মেতে এটা বিজ্ঞাপন প্রকাশ করতে চাই, সেজন্য আমরা 16ই মে 2022 সিলেক্ট করেছি। অতঃপর আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের শিরোনাম কি সেটা আপনাকে এখান থেকে বাছাই করতে হবে। তো আমরা বিজ্ঞাপনের শিরোনামে এসে অ্যাফিডেভিট সংশোধনীতে সিলেক্ট করে দিব। এরপরেই দেখতে পাচ্ছেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন। এখানে আপনাকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখতে হবে, যেটা নমুনা আপনি এই পাশে বাম পাশ থেকে অ্যাফিডেভিট সংশোধনী থেকে বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন। এই সংশোধনের এই জায়গা থেকে যেই টেমপ্লেটটি আপনার পছন্দ সেটা নিয়ে আপনি কারেকশন করতে পারেন, অথবা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এই টেমপ্লেটটি যেটা আমরা লিখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা এটা লিখে দিচ্ছি, আপনারা চাইলে সেটা কপি করে কারেকশন করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 60 শব্দ, বাট আমাদের বিজ্ঞাপনটি 80 শব্দের। তো এই জন্য আমরা পত্রিকাটা একটু চেঞ্জ করে দেখবো যে অন্য কোনো পত্রিকায় 80 শব্দের সংখ্যা দেয়া যায় কিনা বা 80 শব্দ দেয়া যায় কিনা। তো আমরা এখানে আমাদের সময় দেখলাম 60 শব্দ, তারপরে হচ্ছে সমকালে হচ্ছে 80 শব্দ। তো আমরাও এখানে সমকালই সিলেক্ট করে দিচ্ছি এবং আমাদের 79 শব্দের মধ্যেই হয়ে গিয়েছে। তো আপনার যদি এই শব্দের সংখ্যা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে প্রচারকের সাথে লাইভ চ্যাটের অপশন আছে, সেটা কিভাবে করবেন সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি আমি মোহাম্মদ তামিম হোসেন শুভ, জিএসসি এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এত, আমার মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ডে আমার নাম এমডি তামিম ইসলাম শুভ, পিতার নাম এমডি খুরশিদ আলম, মাতার নাম মর্জিনা আক্তার লেখা হয়েছে। প্রকৃতপক্ষে আমার নাম হবে তামিম ইসলাম শুভ, এমডি বাদ যাবে, এমডি খুরশিদের জায়গায় খোরশেদ আলম হবে এবং মাতার নাম এমডি মর্জিনার জায়গায় এমডি মর্জিনা বেগম হবে, এম ওর জায়গায় এম এ হবে। ঠিক আছে, যাহা নোটারি পাবলিকের অ্যাফিডেভিটের মাধ্যমে সংশোধন করা হইল। তো আমরা যেহেতু একটু আগে দেখেছি সেখানে কোনো মায়ের নামে কারেকশন ছিল না, তো আপনার যদি মায়ের নামে কারেকশন থাকে তাহলে এখানেও কিন্তু আপনাকে কারেকশনটি লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন যে যাহা নোটারি পাবলিকের অ্যাফিডেভিটের মাধ্যমে সংশোধনী করা হইল, নোটারি পাবলিক নাম্বারটি এখানে দিবেন, নোটারি নাম্বারটি, এবং নোটারিটি আপনি যেই তারিখে করেছেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে দেখতে পাচ্ছেন যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 20 শব্দের জন্য 450 টাকা এবং পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা। বিজ্ঞাপন মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে এবং দেখতেই পাচ্ছেন আপনারা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 80 শব্দের মধ্যে হতে হবে। আর বিজ্ঞাপনের মূল্য এসেছে 1874 টাকা। এরপরে এখানে আপনার ফাইল সিলেক্ট করুন একটা অপশন এসেছে যেখানে আপনি আপনার অ্যাফিডেভিটের কপিটি দিবেন। তো আমরা আমাদের অ্যাফিডেভিটের কপিটি দিচ্ছি। এই যে আপনি যে অ্যাফিডেভিটটি করেছেন সেটার কপি দিবেন। আর পেমেন্ট করার জন্য আপনি প্রচারকের নিচে দেয়া যে ভিজিবল আপনি বিকাশ নম্বরটি পাচ্ছেন সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার যখন কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করার জন্য আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর ক্লাসিফাইড প্রচারক সেইজড প্লেস কনফার্মে প্রেস করতে হবে। প্রেস করলেই আপনার এই পত্রিকায় বিজ্ঞাপনটি আপনি সাবমিট করা হয়ে গেল। এখন আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যদি পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা ফেস হয় বা আপনি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি প্রচারক.com-এ এসে প্রচারকের যে লাইভ চ্যাট অপশন আছে এখান থেকে এসে আপনার সমস্যাটি প্রচারক.com-কে জানাতে পারেন। আপনার সমস্যাটি প্রচারক.com-কে জানালে প্রচারক কিন্তু আপনার সমস্যার সমাধান দিয়ে দিবে। যেমন একটু আগে আমরা একটা সমস্যায় পড়েছিলাম যে আমাদের শব্দের সংখ্যা মিল ছিল না, যার কারণে কিন্তু আমরা দিতে
পারছিলাম না, এবং আপনার সমস্ত সমস্যার সমাধান দিয়ে আপনার পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ করবে। সো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।